চীনের মহাপ্রাচীর এক গুজব থেকে শুরু হওয়া মানুষের তৈরি বিশাল বিস্ময়। এমন এক প্রাচীর যা মহাকাশ থেকে দেখা যায় বলে দাবি করা হয়। হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাচীর শুধু এক টুকরো ইট পাথরের দেয়াল নয়, এটি একটি জাতির ইতিহাস, সংগ্রাম আর গর্বের প্রতীক। কিন্তু আপনি কি জানেন, এই প্রাচীরের গায়ে লুকিয়ে আছে অনেক গোপন কাহিনী, অজানা রহস্য। প্রাচীন এক সম্রাট, এক রহস্যময় ভবিষ্যদ্বাণী, আর তার প্রক্রিয়ায় গড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও বিস্ময়কর স্থাপত্য, চীনের মহাপ্রাচীর। এই প্রাচীর শুধু ইট, পাথর আর মাটি দিয়ে তৈরি নয়, এর গায়ে লেগে আছে লাখো মানুষের জীবন, রহস্য, মৃত্যু আর ইতিহাসের গোপন এক কাহিনী। আপনি কি জানেন, এই বিশাল প্রাচীর এক ভয়ঙ্কর গুজবের কারণে তৈরি করা হয়েছিল, আর এই প্রাচীরের দেয়ালের মাঝে জীবন্ত কবর দেওয়া হয়েছিল হাজার হাজার শ্রমিককে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজ আপনি যা শুনতে এবং জানতে চলেছেন, এগুলো শুনে হয়তো আপনার চীনের মহাপ্রাচীর সম্পর্কে ধারণাটাই পাল্টে যাবে। হ্যালো বন্ধুরা, স্বাগতম রহস্যপথের আরও একটি নতুন এপিসোডে। চীনের মহাপ্রাচীর বলতে আমরা যা বুঝি, সেটি আদতে অনেকগুলো ছোট ছোট প্রাচীরের সম্মিলিত রূপ। খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে 16 শতক পর্যন্ত বিভিন্ন রাজবংশ এই প্রাচীরগুলো তৈরি করে, তবে একে ঐতিহাসিক পরিপূর্ণতা দেয় খ্রিস্টপূর্ব 221 সালের সম্রাট কিং শি হুয়াং। তার হাত ধরে পরিপূর্ণতা পায় এই প্রাচীর। এক জ্যোতিষী তাকে বলেছিলেন, উত্তর দিক থেকে এক ভবিষ্যৎ শত্রু তার সিংহাসন কেড়ে নেবে। এ কথাই বিশ্বাস করে তিনি শুরু করলেন উত্তর সীমান্ত ঘিরে বিশাল এক প্রাচীর তৈরির কাজ। এই প্রাচীর শুধু প্রতিরক্ষার জন্য নয়, ছিল রাজ্যের শক্তি প্রদর্শনের প্রতীকও। প্রাচীর নির্মাণে শ্রমিক, কৃষক, সৈনিক, এমনকি বন্দীদের পর্যন্ত কাজ করানো হতো। একবার কাজ শুরু হতো হাজার হাজার শ্রমিক নিয়ে, যারা প্রায় নির্মাণস্থলেই মারা যেত। অনেকে বলেন, যারা মারা যেত তাদের মৃতদেহ দেয়ালের ভেতর ঢুকিয়ে দেওয়া হতো। এই কারণেই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান। প্রায় 4 লক্ষ মানুষের জীবন গিয়েছিল এই প্রাচীর নির্মাণে। চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য আনুমানিক 21,196 কিলোমিটার। এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত স্থাপনা। এটা চীনের উত্তর অঞ্চলের 15টি প্রদেশ শহর জুড়ে বিস্তৃত। এতে ছিল পাহাড়, মরুভূমি, উপত্যকা, নদী নির্মিত নানান ধরনের প্রাচীর ও টাওয়ার। প্রাচীর জুড়ে ছিল বিশাল নজরদারির টাওয়ার, দোয়ার মাধ্যমে সংকেত ব্যবস্থাপনা, অস্ত্রাগার এবং সৈন্যদের জন্য বসবাসের ব্যবস্থা। একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারে দোয়ার মাধ্যমে খবর পাঠানো হতো, শত্রু আসছে কিনা বা কোনো দিক থেকে আক্রমণ হচ্ছে কিনা। প্রচলিত ধারণা অনুযায়ী এই প্রাচীর একটি বিশাল কমিউনিকেশন সিস্টেম এর মতো কাজ করত। বর্তমান সময়ে অনেকেই বলে থাকেন, প্রাচীরের পুরনো টাওয়ারগুলোতে এখনও শোনা যায় টহলদার সৈন্যদের পায়ের শব্দ। কারণ এই প্রাচীর শুধু ইট, পাথর নয়, এখানে চাপা আছে হাজারো কাহিনী, হাজারো জীবনের নিঃশ্বাস। আবার অনেকেই দাবি করেন চীনের প্রাচীর চাঁদ থেকেও দেখা যায়, কিন্তু বিজ্ঞানীরা বলেন এই তথ্য ভুল। চাঁদ থেকে এর প্রস্থ এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। এমনকি পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকেও একে খালি চোখে শনাক্ত করা কঠিন। বর্তমানে চীনের মহাপ্রাচীর বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে বেজিং এর নিকটস্থ বাডালিং অংশ প্রতি বছর প্রায় লাখো পর্যটক টেনে আনে। তবে দুঃখজনকভাবে এই স্থাপত্যের প্রায় 1/3 ইতিমধ্যে প্রাকৃতিক ক্ষয়, অবহেলা আর মানুষের দ্বারা ধ্বংসপ্রাপ্ত। কিছু স্থানে ইট, পাথর চুরি করে বিক্রি করা হয়েছিল 1990 এর দশকেই। চীনের মহাপ্রাচীর 1987 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। বিশ্বের প্রায় সব রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই প্রাচীর পরিদর্শন করেছেন। কোথাও কোথাও এই প্রাচীর 26 ফুট চওড়া, যাতে একসাথে 5টি ঘোড়া পাশাপাশি চলতে পারে। কিছু অংশ মাটি দিয়ে তৈরি, আবার কিছু অংশ পাথর, ইট, চুন দিয়ে তৈরি। গোপন টানেল এবং স্টোরেজ কোঠরিও রয়েছে কিছু অংশে। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী 50 বছর যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, তবে এর বড় একটি অংশ চিরতরে হারিয়ে যাবে। চীন সরকার এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে সংরক্ষণে এবং ড্রোন, স্যাটেলাইটের মতো প্রযুক্তিগুলো ব্যবহার করছে নজরদারিতে। চীনের মহাপ্রাচীর শুধু একটি স্থাপত্য নয়, এটা এক ইতিহাসের দেয়াল। এটা নির্মাণ হয়েছিল ভয় থেকে, কিন্তু আজ তা হয়ে উঠেছে গর্বের প্রতীক। এ প্রাচীর মনে করিয়ে দেয়, মানুষ যদি চায় তবে সে মরুভূমির বুকে, পাহাড়ের গায়েও ইতিহাস লিখতে পারে। আজ আপনি জানলেন এক গুজব থেকে শুরু হওয়া এক মহান স্থাপনার জন্মকথা। আপনি কি কখনো বিশ্বাস করেন
ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল? আর যদি না হতো তাহলে কি এই প্রাচীর আজও থাকতো? মানুষ চাইলে কি না পারে? তীব্র ঠান্ডা, খাড়া পাহাড়, নির্মম মরুভূমি কিছুই থামাতে পারেনি চীনের মানুষকে, কারণ তারা তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময়, মহাপ্রাচীর, যার প্রতিটি মোড়, প্রতিটি টাওয়ার বলছে এক একটা লড়াইয়ের গল্প। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব চীনের মহাপ্রাচীর সম্পর্কে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।